বিশেষ একটি প্রতিবেদন নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আমি শাহ সুলতান আতিক। বিষয়: অবহেলিত বয়স্ক জনগণ, বাংলাদেশের নেতৃত্ব ও রাষ্ট্রীয় দায়িত্বের ব্যর্থতা। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরের অলিগলি প্রতিটি জায়গায় আজ একটি দৃশ্য কম বেশি অভিন্ন। বয়স্ক মানুষরা অবহেলার ছায়ায় বেঁচে আছেন, যারা একসময় এই দেশ গড়েছেন, যাদের গ্রামে বেজে উঠেছিল স্বাধীনতার পরবর্তী বাংলাদেশ। তাদের জীবন আজ অনিশ্চয়তা ও একাকিত্বে পরিপূর্ণ। রাষ্ট্র কী করছে? সিনিয়র সিটিজেনদের জন্য আজও নেই কার্যকর কোনো কর্মসংস্থান পরিকল্পনা, নেই মানসম্মত স্বাস্থ্যসেবা, নেই স্থায়ী ভাতার নিশ্চয়তা। গ্রামে গঞ্জে অবসরপ্রাপ্ত কৃষক, শহরে কর্মহীন বৃদ্ধ, সবাই যেন রাষ্ট্রের বোঝা হয়ে বেঁচে আছেন। নেতৃত্ব কই? রাজনীতি আজ শুধু তরুণ ভোট নির্ভর। বৃদ্ধ জনগোষ্ঠীর কোনো দাবি প্রধান আলোচনার অংশ হয় না। নীতি নির্ধারক ভুলে গেছেন এই বয়স্কদের অভিজ্ঞতা জাতির সবচেয়ে বড় সম্পদ হতে পারত। নেতাদের ব্যর্থতা। নেতারা যখন শুধু ক্ষমতা যাওয়ার রাস্তা খুঁজেন, তখন বাস্তবতা হচ্ছে দেশের বয়স্করা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছেন অবহেলার গর্তে। তারা চায় না করুণা, তারা চায় প্রাপ্য সম্মান ও কাজের সুযোগ। সমাধান কি? প্রত্যেক জেলায় বয়স্কদের জন্য অংশগ্রহণমূলক কর্মসূচি, সৃজনশীলতা ও অভিজ্ঞতার ভিত্তিতে ছোটোখাটো কাজের সুযোগ, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ক্যাম্প, স্বেচ্ছাসেবী দল গঠন করে সহমর্মিতার পরিবেশ। শেষ কথা, দেশ গড়েছেন যারা, তাদের ভাঙা হাতে এক কাপ চা বা একটা কাজ দিতে না পারা, এটা শুধু সরকার বা নেতাদের ব্যর্থতা নয়, এটা আমাদের মানবতার পরাজয়। বাংলাদেশ সবাইরে নিয়ে হোক, কেবল ভোটার ধরে নয়। শুভ হোক বিবেকের জাগরণ। ধন্যবাদ।